মাঝে মাঝে আমরা মায়েরা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে সামর্থ্য অনুযায়ী কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি। আজকে আমি সেটাই করেছি। কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে টক দই, আদা পেঁয়াজ রসুন বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে রেখে দেবো 1 ঘন্টা মতো। আজকে আমি সমস্ত চিকেনটাকে বাটা মশলায় রান্না করছি। চিকেনটা এইভাবে মেখে রাখলে দারুণ সফট হয় আর মশলাটাও দারুণভাবে মিশে যায় চিকেনের সাথে। আমি 1 ঘন্টা রেখে দেব। এবার চলে যাচ্ছি অন্য রান্নাতে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গাজর আর বিনসটা প্রথমে ভেজে নেব। গাজর আর বিনসটা অনেকটা সময় নেয়, সেজন্য প্রথমে ভেজে নিয়েছি। পাশে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল আর লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। এইদিকে চালটাও আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দারুণভাবে ভিজে গেছে, ভাজাটাও খুব সুন্দর কালার চলে এসছে। তার মধ্যে ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার ভিজানো চালটা আমি দিয়ে দিয়েছি। ভাতটা 80% হয়ে গেলে আমি ফ্যান ঝরিয়ে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব। এদিকে বিট, গাজর, বিনস এগুলো সমস্ত কিছু আমি ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে কাজু কিশমিশটাও হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে বাকি তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। এখানে সলিড চিকেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে সয়া সস, আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম 30 মিনিট। এটাও ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, কেটে রাখা আলু, সামান্য একটু লবণ হলুদ দিয়ে মশলার সাথে ভালো করে আলুটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার মেখে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। মেখে রাখা চিকেনটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পুরোপুরিভাবে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে ঢেকে দেব। আমি এই রকম ঢাকা চাপা দিয়ে আবার মাঝখানে ঢাকনা তুলে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব। তারপরে দেখো এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম, সামান্য একটু চিকেনও দিয়ে দিলাম, দিয়ে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এটা জায়ফল জয়ত্রী গুঁড়ো করে রেখেছিলাম, সেই জায়ফল জয়ত্রীটা ছড়িয়ে দিয়ে দিলাম। ওইদিকে রাইসটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেন কষাটা কিন্তু দারুণভাবে হয়ে গেছে। তার উপর দিয়ে এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু গরম জল দিয়েছি। দিয়ে এবার ঝোলটা ফোটার সাথে সাথে আমি এইদিকে গরম মশলাটা বেটে নিলাম। আজকে আমি বলেছি যে সমস্ত কিছু বাটা মশলা দিয়ে করছি। গরম মশলা বাটাটা ছড়িয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার চিকেন কষা। এইবার ছেলেকে পরিবেশন করতে দিয়ে দিচ্ছি। রাইস দিয়ে দিলাম, একটা বাটিতে চিকেন কষা, পেঁয়াজ আর শসা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজ আসি, টাটা।